এরপর হচ্ছে বন্ধুরা ফন্টের কাজ। আমি তো একটু আগেই দেখেছি ফন্ট পরিবর্তন করা। আমি এই ফন্টগুলো পরিবর্তন করতে চাচ্ছি, তো এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্ট পরিবর্তন করে দেব। যে ফন্টটা আমার দরকার হয় সেই ফন্টটা করে দিব। তা ফন্ট সাইজ এখান থেকে আমার যে ফন্ট বাড়াতে দরকার হলে ফন্ট সাইজ বড় করে দিব। তারপর এখান থেকেও বড় করতে পারবো, যে এ আছে এটা ক্লিক করলে আস্তে বড় হবে, আবার এই ছোট আর এটা ক্লিক করলে ছোট হবে। এখানে বোল্ড করলে বোল্ড হয়ে যাবে, আবার বোল্ডটা এখানে ক্লিক করলে আবার বোল্ড উঠে যাবে। ইটালিক করলে বাঁকা হয়ে যাবে, আবার ইটালিক ক্লিক করলে উঠে যাবে। আন্ডারলাইন ক্লিক করলে একটু নিচে প্রত্যেকটা লাইনের নিচে প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন পড়বে, আবার ক্লিক করলে উঠে যাবে। এরপরে হচ্ছে আমি চাচ্ছি এই লেখাগুলোর প্রত্যেকটার বর্ডার দেওয়ার জন্য। যেমন এখানে বর্ডারগুলো আমরা যদি একটু এখান থেকে উইন্ডোজ মেনু থেকে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখে আসি, তারা দেখতে পাবো এগুলো বর্ডার দেখা যাচ্ছে না, এগুলো একটাও বর্ডার দেখা যাচ্ছে না, কিন্তু আমি বর্ডার দেখতে চাচ্ছি। এটা করার জন্য আপনি প্রথমে সিলেক্ট করবেন, যতগুলো বর্ডার করতে চাচ্ছেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আছে আমাদের বর্ডার। এই বর্ডারের এখান থেকে কোন বর্ডার করতে চাচ্ছেন, বর্ডার টপ বর্ডার করতে চাচ্ছেন, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট, কোন বর্ডারটা করতে চাচ্ছেন, নো বর্ডার। অল বর্ডার করে অল ক্লিক করে দেখুন প্রত্যেকটা লাইনের এখানে প্রত্যেকটা লাইনের সাথে বর্ডারটা তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি উইন্ডোজ মেনু থেকে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখে আসেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা লাইনের বর্ডারটা দেখা যাচ্ছে। একটা ফিল্ড কালার আছে। ফিল্ড কালারটা হচ্ছে আমি চাচ্ছি আমার এখান থেকে শুরু করে এতটুকু পরিমাণ একটা ফিল্ড কালার করব, অথবা আমি এই কলামটা একটা ফিল্ড কালার করব। এই কলামটা একটা ফিল্ড কালার করতে চাচ্ছি, তাহলে এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফিল্ড কালারটা দেই, দেখেন এটা ফিল্ড কালার হয়ে গেল। আবার এস কলামটার ফিল্ড কালার করবো, এস কলামটা ধরলাম, এখান থেকে একটা ফিল্ড কালার দিই, দেখেন এটা ফিল্ড কালার হয়ে গেল। আমি এখান থেকে চাচ্ছি 1 নাম্বার যে রোটা আছে এই রোটা ফিল্ড কালার করব, তো এখানটা ধরলাম, ধরার পরে এখানে থেকে একটা কালার দিই, একটা কালার দিতে পারলাম। এরকমভাবে আমি যে কলামটা যে রোটা ধরবো ওই রোটা বা ওই কলামটার শুরু থেকে শেষ পর্যন্ত কালারটা হয়ে যাবে। আবার উঠে দিতে চাইলে আমি একইভাবে এই কলামটা ধরলাম, এখান থেকে ফিল্ড থেকে নো ফিল করে দেবো, উঠে যাবে। সেম এস কলামটা ধরলাম, এখান থেকে নো ফিল করে দেব, উঠে যাবে। 1 নাম্বার রোটা ধরলাম, এখান থেকে নো ফিল করে দেব, উঠে যাবে। এরকমভাবে আমি দিতেও পারবো, উঠাতে পারবো। এখন আমি চাচ্ছি যে না, আমি ওরকমভাবে পুরো ফিল্ডটাকে কালার করব না, এখানে যতটুকু রো আছে সমস্ত রো কালার করব না, যতটুকু কলাম আছে সমস্ত কলামটাকে কালার করব না, আমি করব ইন্ডিভিজুয়ালি কিছু জায়গা কালার করব। যেমন আমি চাচ্ছি এখান থেকে এই একটা রো এতটুকু জায়গা যতটুকু জায়গায় লেখা আছে এতটুকু আমি কালার করব, ফিল্ড কালার করব। তার জন্য আমি এখান থেকে যাব, ফিল্ডে যাব, এখান থেকে অতটুকু সিলেক্ট করলাম, প্রথম সিলেক্ট করলাম, কালারটা করে দিলাম, ফিল্ড কালার হয়ে গেল। আমি চাচ্ছি শুধু এখান থেকে শুরু করে এতটুকু আমি একটা ফিল্ড কালার দেবো, এই নিচ বরাবর থেকে শুরু করে এখান থেকে ধরে যতটুকু আমি সিলেক্ট করব ততটুকু জায়গায় আমি ইন্ডিভিজুয়ালি কালার করতে পারবো। তাহলে এতটুকু কালার করলাম। সেম আমি এখান থেকে এতটুকু ধরে এই পর্যন্ত একটা কালার দেবো, তো সিলেক্ট করলাম এতটুকু, তারপর এখান থেকে আবার ফিল্ডে একটা কালার তৈরি করে দিলাম। এরকমভাবে ইন্ডিভিজুয়ালি আমি কালারগুলো তৈরি করতে পারবো। যতটুকু জায়গা ধরবো ততটুকু জায়গায় আমি কালার করতে পারবো। আমি মাঝ বরাবর থেকে কিছু একটা কালার করবো, তো এতটুকু জায়গা ধরলাম, ধরে এখান থেকে একটা কালার করলাম। এরকমভাবে আমি ইন্ডিভিজুয়ালি জায়গা ধরে ধরে সিলেকশন করে করে, মূল হচ্ছে আমি সিলেকশন যত জায়গায় করব ততটুকু জায়গায় আমি কালার করতে পারবো, ততটুকু জায়গায় আমি কাজ করতে পারবো। আমার যে কোনো কাজের বেলায় এক্সেলের কাজ হচ্ছে যতটুকু আমি সিলেকশন করব ততটুকু জায়গায় আমি কাজ করতে পারবো। আবার যে উঠাই দিতে চাই আমি সবটুকু উঠাই দিতে চাই একসাথে, আমি এতটুকু ধরলাম, ধরার পরে এখান থেকে আমি নো ফিল করে দিই, সবটুকু উঠে যাবে। এরপর আমি চাচ্ছি এখানে ফন্ট কালার করতে, তাহলে আমি এখান থেকে আমি সিলেক্ট করলাম কতটুকু জায়গা ফন্ট কালার করবো, এতটুকু ধরলাম, ধরার পর এখানে ফন্ট কালার আছে, তো ফন্ট কালারটা আমি এখান থেকে একটা ফন্ট কালার দিলাম। তবে এখান থেকে শুরু করে এই যে কলামটা আছে এই কলামে যতটুকু লেখা আছে এতটুকু একটা ফন্ট কালার দেবো, তো এখানে আমি একটা ফন্ট কালার দিলাম। সেম আমি এখানে এই কলামটাকে একটা কালার দেবো, ফন্ট কালার দেবো, তো এখান থেকে একটা কালার চুজ করলাম আমি। এরকমভাবে ইন্ডিভিজুয়ালি কালারগুলো তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এগুলো একটু দেখার জন্য সবচেয়ে বেটার হয় আমাদের এখানে যে আমি একটু ফিল্ড কালার করে নিই, এটার নিচে এইটা ফিল্ড কালার করলাম। এখন দেখেন আমার ফন্ট কালারগুলো দেখা যাচ্ছে না, তখন আপনি এখান থেকে ফন্টের কালারটা পরিবর্তন করে দেন, দেখবেন আপনার দেখা যাবে। যেমন আমি সাদা করে দিলাম, তাহলে সাদা দেখা যাচ্ছে। আবার সেম আমি এখান থেকে এই কালারটা আমি আবার একটা ফিল্ড কালার তৈরি করি, এই কালারটা দিলাম। এখান থেকে যদি আমি ফন্ট কালারটা অন্য একটা কালার দিই, ফন্ট কালার যে কালারটা স্পষ্ট দেখা যাবে সেই কালারগুলো চুজ করবেন যে আপনার স্পষ্ট দেখা যায়। এরকমভাবে আপনার ফন্ট কালার এবং ফিল্ড কালারের সংমিশ্রণে আপনার এখানে ফরম্যাটিংটা করতে হবে। যদি আপনি ফিল্ড কালার যে কালারটা দেবেন তার বিপরীতটা দিতে হবে আপনার ফন্ট কালার, তাহলে আপনার সুন্দর দেখাবে, স্পষ্ট দেখাবে। তো আমরা এখানে এতদিন দেখলাম ফন্টের যে আমাদের এটা আছে, মেনুগুলো আছে, টুলসগুলো আছে, এই টুলসগুলোর কাজগুলো দেখলাম।
তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।